motherfucking heat. হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলতেছেন? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শেখ মুজিবুর বলতেছি, বঙ্গবন্ধু তোর বাবা। কবর থেকে বলতেছি রে মা। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। কি কেমনে কি বাবা, তুমি এবার কেমনে আমাকে ফোন করতেছো? হ্যাঁ, হ্যালো হ্যালো আব্বু, হ্যালো বাবা, হ্যালো। হ্যাঁ রে মা, আমি ফোন করতেছি। এটা স্বপ্ন না তো, এটা আমি তোকে সত্যিকারের ফোন করছি। তুই কেমন আছিস? আমি জানি তুই ভালো নাই, কেননা তুই যে কাজগুলো করেছিস এগুলো ঠিক করিস নাই। शाबाश बेटा, बहुत बढ़िया। বাবা, তুমি যেভাবে কথা বললা না, তাতে মনে হয় আমি যেন কি একটা অপরাধ করে ফেলছি। আচ্ছা তুমিই বলো, আমি কি কাজটা ঠিক করলাম না? দেখ, তুই মানুষকে খুন করেছিস, মানুষকে মারার হুমকি দিয়েছিস, মানুষকে খুন করেছিস, আরো অনেক অন্যায় কাজ করেছিস, দেশের সম্পদ চুরি করেছিস, যেগুলো আমি করেছিলাম। এখন তার পাপিষ্ট যেগুলো আমি কাজ করে গিয়েছিলাম, সেই কাজের কষ্টগুলো ভোগ করতেছি, শাস্তিগুলো ভোগ করতেছি। তুই তো উপর থেকে জানিস না নিচের মধ্যে কি অবস্থা হচ্ছে আমার। বাবা, তাই তাই বাবা, আমি জানতাম না তো যে সত্যিকারের শাস্তি দেয় আল্লাহ তাআলা। তোমার কাছে প্রথম শুনতেছি। কি করে বাবা, তোমাকে কি করতেছে আল্লাহ তাআলা? वाह क्या सीन है। वाह क्या सीन है। আমি মানুষকে ঠকাইছিলাম, এজন্য জিভা দিয়ে আমার প্রতিদিন লালা ফেলে দেয়। আমাকে আগুনে 1000 বার ফেলে দেওয়া হচ্ছে, আমাকে জাহান্নামে দেওয়া হচ্ছে, আমাকে নানান ধরনের কষ্ট দেওয়া হচ্ছে, যেগুলো দুনিয়ার চাইতে অনেক কঠিন। হ্যালো বাবা, আমি তো এগুলা বিশ্বাস করি নাই। তোমার কথা শুনে এখন আমি বিশ্বাস করতে শুরু করছি। আমি কালকেই নামাজ পড়বো। আর যা অন্যায় কাজ করেছি, যা আমি অপরাধ করেছি, তা কখনোই আর করব না। তওবা করে ভালো হয়ে যাব। শুধু তওবা করলে হবে না, এর প্রায়শ্চিত্ত করতে হবে। তোকে স্যালেন্ডার করতে হবে। তুই যে অন্যায় কাজগুলো করেছিস তার শাস্তি দুনিয়াতেই পাওয়া তোর দরকার। এজন্য যেটা করবে সরকার, সেটা তোকে মাথা পেতে নিতে হবে। शाबाश बेटा, बहुत बढ़िया। না বাবা, না বাবা, এটা আমি কেমনে করব? এটা কখনোই করতে পারবো না। আমি না তোমার মেয়ে, আমি কখনোই স্যালেন্ডার করতে পারবো না। স্যালেন্ডার করলে ওরা আমাদের পিছন দিয়ে, ওরা আমার পিছন দিয়ে ডিম দেবে, সিদ্ধ ডিম। বুঝো কত খেলা? মরার পর কবরের আযাবের চেয়ে দুনিয়াতে সিদ্ধ ডিম পিছন দিয়ে নেওয়া অনেক ভালো। যদি আমি এখন বেঁচে থাকতাম না, মনকায় আমি সিদ্ধ ডিম পিছন দিয়ে নিতাম। তারপর এই শাস্তি সহ্য করতে পারছি না। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। বাবা, আমি ভালো হয়ে যাব বাবা। আমি স্যালেন্ডার করতে পারবো না বাবা। আমি যা অন্যায় করেছি তার জন্য দরকার হলে হাজার হাজার কোটি টাকা মসজিদে দান করব, দান খয়রাত করব, মানুষকে খাওয়াবো, তারপরও স্যালেন্ডার করতে পারবো না। ओ भाई, मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। তাহলে আমার মতো নিচের মধ্যে এসে তোকে আযাব ভোগ করতে হবে। আমি তো বুঝতেছি আমার মধ্যে কি ঘটতেছে। পৃথিবীর মধ্যে যে আমার মূর্তি আর ছবিগুলো ছিল, সেগুলোরও শাস্তি হয়েছিল। এখন তো কিছুই নাই, এখন একটু আরামে আছি। আমি হাজার হাজার কোটি টাকা খরচ করে তোমার মূর্তি বানাইছিলাম, হাজার হাজার কোটি টাকা খরচ করে তোমার মৃত্যুবার্ষিকী পালন করছিলাম, কত ছবি তোমার বাংলাদেশের মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম, টাকার মধ্যে থেকে শুরু করে সব জায়গায় পর্যন্ত। रुको जरा, सबर करो। ওইখানে আমার ছবি নিয়ে তুই খেলছিলি, এইখানে আল্লাহ তাআলা আমাকে নিয়ে খেলতেছে। এই জন্য মানুষ যা করেছে ভালো করেছে। অন্তত ওই ভাঙ্গার নসল্লায় আমার নিচের মধ্যে শাস্তিটুকু কম হচ্ছে। তুই হয়তো বুঝবি না, আমি বুঝি। शाबाश बेटा,
बहुत बढ़िया। তা তুমি আমাকে আগে ফোন করবা না, তাহলে তোমার মূর্তিগুলো আমি নিজেই ভেঙে দিতাম। তুমি তো আমাকে বলো নাই কখনো যে তোমার এই ছবি আর মূর্তির জন্য আল্লাহ তাআলা নিচে শাস্তি দিচ্ছেন। মারে তুই কি ভেবেছিস আমি সত্যিকারের তোকে ফোন করছি? না, তুই এখন ঘুমিয়ে আছিস, আমি তোকে ফোন করি নাই। এটা তুই স্বপ্ন দেখতেছিস, এই স্বপ্নের মাধ্যমে তুই ভালো হয়ে যাবি। আর এরপরও খারাপ থাকলে আল্লাহ তোকে ছাড় দেবে না। তাই এটা স্বপ্ন? আমি জানতাম না তো, তাহলে আমি ঘুমের মধ্যে আছি। अरे कहना क्या चाहते हो? হ্যাঁ, তুই ঘুমের মধ্যে আছিস। এখন আমার সময় এসে গেছে, সময় ঘনিয়ে এসেছে। এখন আমাকে আবার শাস্তি দেওয়া হবে। যা, ভালো থাকিস আর খারাপ কাজ থেকে বিরত থাকিস, নামাজ পড়িস, তওবা করিস। আল্লাহ তাআলা হয়তো ক্ষমাও করতে পারে।